Hello guys, this is Samuel Sudobai and welcome to my brand new blog video. So guys, এখন আমরা আছি চন্দ্রনাথ পাহাড়ে। এখন আমি দেখাবো আপনারা কিভাবে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠবেন। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ওঠার জন্য বেশ কিছু পথ রয়েছে, যে পথ দিয়ে সবার আগে এবং খুব কম সময়ে আপনারা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। এখন আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন, যদি আপনারা এই গেটটা দিয়ে উঠতে চান তাহলে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন না। সো এটাই ভালো হবে আপনারা এই পাশের যে রাস্তাটা আছে এটা দিয়ে ওঠার চেষ্টা করবেন। এখন পর্যন্ত আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা খুব ভালো, কিন্তু একটু সামনে থেকে শুরু হবে পাহাড়ি পথ, আর এইসব পাহাড়ি পথ খুব ভয়ানক হয়। আমি বলবো পাহাড়ি পথ দিয়ে যখন আপনারা উঠবেন তখন আপনারা নিচ থেকে লাঠি কিনে নিয়ে উঠবেন। ওই সব লাঠি 20 থেকে 30 টাকা নিবে। ওইসব লাঠি আপনারা 20 থেকে 30 টাকা না একটা লাঠি কিনে নিয়ে উঠবেন, যেটা আপনাদের জন্য খুব ভালো হবে পাহাড় ট্রেকিং করতে। এইসব পাহাড়ি পথগুলো অনেক বেশি খাড়া হয়, ক্যামেরা দিয়ে যতটুকু না খাড়া দেখাচ্ছে তার থেকে অনেক বেশি খাড়াই পাহাড়ি পথগুলো। সো আপনারা সেফলি ওঠার চেষ্টা করবেন, না হলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। সো আমি বলবো আপনারা একটু সেফলি ওঠার চেষ্টা করবেন। আর আমি বেশি কথা বলবো না, আপনারা ভিউগুলো এনজয় করেন। আর আপনারা এইসব মন্দির দেখে মনে করেন না যে এখনই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে গেছি। আসলে এই দুইটা মন্দির চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার থেকে অনেক নিচে অবস্থিত। আমাদের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে এখনো আরো বেশ কিছু সময় লাগবে। সো দেখতে থাকুন।
আপনারা যখন চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন তখন যদি আপনাদের পানি পিপাসা পায় বা খাবার দাবার খাওয়ার প্রয়োজন হয় তবে কোনো প্রবলেম নাই। পাহাড়ি পাহাড়ি দোকানপাট আছে, সেখান থেকে আপনারা চাইলে পানি পানি বা খাবার দাবার অন্য কিছু অনেক কিছু আছে, সেখান থেকে আপনারা খাইতে পারবেন। অবশেষে দীর্ঘ 1.5 ঘন্টা পরে আমরা উঠতে পারলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এখন আমরা আপনাদেরকে দেখাবো চন্দ্রনাথ পাহাড় থেকে কি রকম ভিউ আসে, চারদিকের কিরকম ভিউ, চট্টগ্রাম শহরের কিরকম ভিউ সেটা এখন আপনাদেরকে দেখাবো। আর আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় কিছু ফটো তুলবো, সো আপনারা ভিউ গুলো এনজয় করেন। এই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরে উঠে অনেক হিন্দুরা পূজা করে, সো এখন আপনারা এখানকার ভিউ এনজয় করেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।